আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি মোহাম্মদ মাসুম হাসান আর আপনাদের সামনে একটি নিউ ভিডিও নিয়ে হাজির হয়েছি। তো ইনশাল্লাহ এই ভিডিওতে আমরা দেখব যে কোনো ইমেজ থেকে যে কোনো জিনিসকে রিমুভ কিভাবে করব কন্টেন্ট এভারের মাধ্যমে। তো কন্টেন্ট এভারের মাধ্যমে আমরা কীভাবে রিমুভ করব যে কোনো অবজেক্টকে। তো চলুন ভিডিওটি স্টার্ট করি। তো ভিডিওটি স্টার্ট করার আগে যদি আমার চ্যানেলকে আপনারা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলকে কিন্তু সাবস্ক্রাইব করে নেবেন। তো চলুন ভিডিওটি স্টার্ট করতেছি। তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এই ইমেজের ভিতরে তিনজন ব্যক্তিকে দেখা যাচ্ছে এবং বরফের পাহাড়টা দেখা যাচ্ছে। তো আমি চাচ্ছি যে এই ব্যক্তিকে এখান থেকে রিমুভ করে দেবো। তো কীভাবে করব, তো চলুন ভিডিওটি দেখি। তো আমরা এখান থেকে লাসো টুল এখান থেকে নিব, লাসো টুল অথবা আপনারা যে কোনো সিলেকশন টুল দিয়ে, পেন টুল দিয়ে, যে কোনো সিলেকশন টুল দিয়ে আপনারা করতে পারবেন। তো আমি এখান থেকে লাসো টুল নিয়ে এটাকে সিলেকশন করে নিচ্ছি এভাবে। ওকে, আস্তে আস্তে করে এইভাবে রাউন্ড করে সিলেকশন করে নিচ্ছি। এরপর বন্ধুরা এখান থেকে সিলেকশন কিন্তু হয়ে গেছে। এরপর আমরা করব কি বন্ধুরা, যে এখান থেকে আমরা এডিটে আসব। এডিটে আসার পর এখানে আমরা নিচে আসার পর দেখতে পাচ্ছি যে এখানে ফিল নামে একটি অপশন দেখা যাচ্ছে। এর শর্টকাট হচ্ছে শিফট F5 যদি কিবোর্ডে আমরা প্রেস করি তাহলে এই অপশনটি কিন্তু প্যানেল খুলে যাবে। তো আমরা এখান থেকে ক্লিক করে এই অপশনের প্যানেলটা খুলে গেছে। তো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি ফিল নামে এই অপশনটা। এরপর এখান থেকে আমরা কি করব বন্ধুরা, যে এখান থেকে ক্লিক করে আমরা এখান থেকে কন্টেন্ট এভারকে সিলেক্ট করে নেব। এরপর এখান থেকে আমরা মুডকে নর্মাল রাখবো এবং অপাসিটিকে 100% রাখবো। এরপর এখান থেকে ওকে করব। ওকে করার পর দেখেন যে জাদু, তো আমরা দেখতে পাচ্ছি যে এখান থেকে রিমুভ হয়ে গেছে। এটা কিন্তু ফটোশপ অটোমেটিকলি এর আশপাশ থেকে যে কিছু এরিয়াকে সিলেক্ট করে এখানে মেকআপ করে দিচ্ছে। তো এটা আমরা দেখতে পাচ্ছি। তো আরেকটি ইমেজে আমরা দেখে নিব যে কিভাবে এটাকে কাজ করা যায়। তো আবার আমরা এটাকে লাসো টুল এখান থেকে নিয়ে সিলেকশন করে নিচ্ছি, রাউন্ড করে হালকা করে এখান থেকে আমরা সিলেকশন করে নিলাম। ওকে, সিলেকশন করার পর এখানে নিয়ে যা আমরা ছেড়ে দেবো। তো আমি এখানে ম্যাজিক চলছে কিন্তু। এরপর আবার আমরা এডিটে আসবো। এডিটে আসার পর আবার আমরা যদি এখানে ফিলে ক্লিক করার পর এখান থেকে আমরা সিলেক্ট করে নেওয়ার পর ওকে করব। ওকে করার পর আমরা দেখতে পাবো এখানে, তো আমরা দেখতে পাচ্ছি যে এখান থেকে কিন্তু রিমুভ হয়ে গেছে। এখান থেকে কিন্তু ফটোশপ অটোমেটিকলি কিন্তু যে এরিয়াকে আমরা সিলেকশন করে দিচ্ছি ওর আশপাশ থেকে ফটোশপ নিয়ে কিন্তু এখান থেকে মেকআপ করে দিচ্ছে। তো আমরা দেখতে পাচ্ছি ম্যাজিকের মতন কিন্তু এটা বোঝা যাচ্ছে না যে এখানে কোনো কিছু আগে ছিল। তো আরেকটি ইমেজে আমরা দেখে নিচ্ছি, এটা ইমেজে। তো এটাকেও আমরা হালকা করে সিলেকশন এখান থেকে করে নিব। ওকে, আস্তে আস্তে করে এখান থেকে এর পা যতদূর দেখা যাচ্ছে ততদূর আমরা সিলেকশন করে নেব। এরপর এখান থেকে আমি নিয়ে যাই এটাকে, এখানে নিয়ে যা ছেড়ে দেবো। তো আমরা ম্যাজিক আবার চালু হয়ে গেছে। তো আমরা কিবোর্ডে শিফট F5 যদি প্রেস করি তো এই অপশনটা খুলে যাচ্ছে। তা আবার এখানে তো আমাদের এই কন্টেন্ট এভারটা কিন্তু সিলেকশন করা আছে। এরপর আমরা এটাকে ওকে করব। তো ওকে করার পর দেখতে পাচ্ছি জাদু। আমার সিস্টেমটা একটু স্লো, এই জন্য সময় লাগতো। তো ফাইন, তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু রিমুভ হয়ে গেছে এই পাহাড়, তারপরে এই গাছটা ফটোশপ নিজেই কিন্তু অ্যাডজাস্ট করে দিচ্ছে। তো তাই আপনারা কিন্তু এইভাবে যে কোনো ইমেজ থেকে কোনো কিছু যদি রিমুভ করতে হয় তাহলে এইভাবে কিন্তু আপনারা করতে পারেন। তো আশা করি আমার ভিডিওটি ভালো লাগতে পারে বন্ধুরা। যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমাকে লাইক দিয়ে উৎসাহ করবেন যাতে আমি পরবর্তীতে আরও ভালো ভালো ভিডিও আপনাদের জন্য নিয়ে আসতে পারি। ধন্যবাদ।